দেশের ফুটবলে হামজা চৌধুরী আসার পর থেকেই প্রবাসী ফুটবলের ছড়াছড়ি চলছে। একের পর এক প্রবাসী ফুটবলার ফিরে আসছে বাংলাদেশে। তেমনি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ফরওয়ার্ড লাইনে, এবং সেখানে দারুণ একজন ফুটবলারকে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তিনি হচ্ছেন জায়ান হাকিম। তিনি অ্যান্টিনোম্যান্স এর হয়ে খেলছেন এই মুহূর্তে ইংলিশ লিগের 7ম টায়ারে। যে লিগের মার্কেট ভ্যালুনে সন্দেহ থাকলেও তার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। ইংল্যান্ডের 7ম টায়ারের লিগও বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ে মানের দিক থেকে অনেকটাই এগিয়ে। সেক্ষেত্রে বলা যাচ্ছে ফরওয়ার্ড লাইনে জায়ান হাকিম হতে পারেন বাংলাদেশের অনেক বড় একটি অস্ত্র। অনেকদিন ধরে ধুঁকতে থাকা এই ফরওয়ার্ড লাইনকে নতুন করে প্রাণ দিতে পারেন জায়ান হাকিম। যে হামজা চৌধুরীর সঙ্গে অলরেডি জায়ান হাকিম কথা বলেছেন, এবং জায়ান হাকিমের সঙ্গে কিন্তু হামজা চৌধুরীর বেশ ভালো সম্পর্ক রয়েছে। তো হামজার কাছ থেকে তিনি জানতে চেয়েছেন বাংলাদেশে এই মুহূর্তে কিভাবে কি হচ্ছে, সব মিলিয়ে ফুটবল কেমন চলছে, তার বিস্তারিত জেনেছেন জায়ান হাকিম হামজা চৌধুরীর কাছ থেকে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে জায়ান হাকিম হয়তোবা বাংলাদেশে খেলার জন্য কিছুটা হলেও ইচ্ছা প্রকাশ করতে পারেন। অলরেডি তিনি আগস্ট পর্যন্ত সময় নিয়েছেন। এর মাঝে তিনি হামজা চৌধুরীর সঙ্গেও কথা বলেছেন। তো এখন যদি জায়ান হাকিম আসে এবং ফরওয়ার্ড লাইনের দুর্বলতাটা দূর হয়, সেক্ষেত্রে দেশের ফুটবল অনেক দূরে এগিয়ে যাবে। তো আপনার কি মনে হয় জায়ান হাকিম 7ম টায়ারে লিগ খেলে কি বাংলাদেশ জাতীয় দলে চান্স পাবে নাকি পাবে না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। স্পোর্টস এর সব ধরনের আপডেট পেতে আলফা স্পোর্টসকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।